তারা জল যোদ্ধা। জলে নেমে লড়াই করেন না, জলের জন্য লড়াই করেন। লড়াই চলে একেবারে নিঃশব্দে। এমনই কয়েকজন যোদ্ধাকে জানানো হলো সম্মান। জল ছাড়া জীবন চলে না, সেই জলই ক্রমশ ফুরিয়ে আসছে। তাই জল বাঁচাতে লড়াই শুরু করেন অলোক সরকার, পেশায় স্কুল শিক্ষক। দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা। এই তপনের পরিচিত জলাশয় তপন দিঘি। স্থানীয়দের দাবি একসময় গ্রামবাসীরা এই দিঘির জল খেতেন, চাষের কাজেও ব্যবহার করা হতো। সংস্কারের অভাবে এই দিঘিতে পলি জমতে থাকে, ক্রমশ ছোট হয়ে আসে দিঘি। তখন দিঘি বাঁচাতে পথে নামেন অলোক সরকার। তার উদ্যোগের কারণেই তপন দিঘি সংস্কারের জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। দক্ষিণ দিনাজপুরের তপন ছাড়াও গঙ্গারামপুরে খাবার জলের সমস্যা। এই বিষয়টিও নজরে আসে বায়োলজির শিক্ষক অলোক সরকারের। সন্দেহ হওয়ায় জলের পরীক্ষা করান নিজের উদ্যোগেই। জানা যায় গঙ্গারামপুরের জলে অতিরিক্ত আয়রন। এই জল খেলে শরীরে নানা রোগ হতে পারে। এ নিয়ে এলাকায় সচেতনতার প্রচার শুরু করেন অলোক সরকার। আমি আমার আগের যে স্কুল ছিল প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপীঠ, গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটিতে, সেই এরিয়াতে সেই বাচ্চাগুলোর একটা দাঁতের একটা অদ্ভুত কালার আমি লক্ষ্য করেছিলাম। তো সেটা আমার মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয়েছিল, এর পিছনে কারণটা কি। তো এই কারণ অনুসন্ধানের জন্য আমি স্টেটের বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলছিলাম। তো ইনসিডেন্টালি আমাদের স্টেটেরই একটা বড় ইউনিভার্সিটির সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। সেখানকার এনভায়রনমেন্টের ডিপার্টমেন্টের যিনি স্যার, ওনার সঙ্গেও আমি কথা বলেছিলাম। উনি বলেছিলেন না, এটার পিছন থেকে একদম ফুলি দায়ী হলো ওখানকার গ্রাউন্ড ওয়াটার। জল সেবক সম্মান পেয়েছেন দার্জিলিং এর দুই বন্ধু, রাজেন্দ্র খাওয়াস এবং সোমনাথ দর্জি। দুজনেই মিরিকের বাসিন্দা। পাহাড়ি এলাকায় এমনিতেই জলকষ্ট। পাহাড়ি নদী থেকে পাইপলাইনে জল পাঠানো হয় মিরিকের ৩ গ্রামে। মাঝে মধ্যেই সেই পাইপ ক্ষতিগ্রস্ত হয় ঝড় বৃষ্টির কারণে। নিজেদের উদ্যোগে এই পাইপ রক্ষণাবেক্ষণের কাজ করেন রাজেন্দ্র এবং সোমনাথ। রাজেন্দ্র স্টেশনারি দোকান চালান, আর সোমনাথ পেশায় রাজমিস্ত্রি। স্বল্প আয়ে দিন কাটে। সেই টাকা থেকেই গ্রামে খাবার জল সরবরাহ করার ব্যবস্থা করেন। সকাল বিকেল সন্ধে ৩ বেলা পাইপলাইনের মাধ্যমে গ্রামে জল পাঠানোর ব্যবস্থা করেন। मोटामोटी 5 बजे से, सुबह 5 बजे से हम लोग 10 बजे तक हम लोग खोपरेल का पानी सब भी गांव लोग को देते पानी। 10 बजे से फिर शिफ्ट करके दूसरे जगह को देते हैं। और वो कैसे करते हैं ये तो मैं पूछ रहा हूँ। जो पाइपलाइन है, ऊपर से पाइपलाइन आके ये जो 2 टैंक है, जो टैंक से हम लोग वो ये खोपरेल के लिए और दूसरा वो कटरी के लिए। हम लोग सोचा पानी तो है, लेकिन वो गांव में थोड़ा पानी का दिक्कत था, इसीलिए हम लोग निकल गया, उतर गया, दोनों मिलके उतर गया। हम लोग सलाह हुआ, हमको ऐसे करने से गांव में थोड़ा पानी का असुविधा है, हम लोग को सबको पानी पिलाना है, खिलाना है। ऐसे करके हम लोग निकल गया है। अभी जितना अभी तक कर रहा हूँ, अभी जितना तक कर नहीं सकता हूँ उतना तक हम लोग करते रहूँगा। ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।